আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আচারি খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবে এই প্রথম এত মজার খিচুড়ি আর কেউ রান্না করেছে কিনা আমি জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে যদি এত মজার একটা নরম খিচুড়ি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই থাকতে পারে না। আর এই সিজনে কিন্তু সবাই কম বেশি আচার করেছে বাসায়, তো সেই আচার দিয়ে আজকের এই খিচুড়িটা আমি তৈরি করেছি, যা একবার খাওয়ার পরে এর স্বাদ ইনশাল্লাহ আপনি কখনোই ভুলতে পারবেন না। তো বাসায় এরকম ধোঁয়া ওঠা একদিন খিচুড়ি করার অনুরোধ রইল। তো প্রথমে এর জন্য নিয়েছি একদম ভাতের চাল, আপনারা চাইলে পোলাও চালটা নিতে পারেন, তবে ভাতের চাল দিয়ে কিন্তু বেশি টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি মসুরের ডাল, দুটো একসাথে মিক্সড করে পানিতে ভালো করে ধুয়ে নিব। 2-3 বারের মতো পানিটা চেঞ্জ করে তারপরে কষলে তারপরে ধুয়ে নিয়েছি। এখন চুলার উপরে বসিয়ে দিলাম একটা কড়াই, তার ভিতরে আমি চাল আর ডালটা দিয়ে দিলাম আর একটু বেশি করে পানি দিলাম। এখানে আমি 2 বাটির মতো পানি দিয়েছি। আর উপর থেকে যখন বলক চলে আসছে আর উপরে একটা ফ্যানা চলে আসছে, ফ্যানাটা আমি ফেলে দিব। যখন এটা বলক চলে আসছে এর ভিতরে আমি একটু সবজি মানে ফুলকপি আর নতুন আলু যেটা বাজারে এখন বের হয়েছে সেই আলুটা দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, আদা বাটা দিয়েছি 1 চামচ আর রসুন বাটা দিয়েছি 1 চামচ। এই খিচুড়িটা রান্না করতে কোনো রকম চাল ভাজা কিংবা মশলা কষানোর কোনো ঝামেলা নেই। এমনিতে এটা এত দারুণ হয় খেতে যা আসলে বলার মতো না। একবার বাসায় আপনারা বানিয়ে দেখতে পারেন। সব কিছু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এরই ফাঁকে যদি দেখেন পানিটা কমে গেছে তখন আবারও গরম পানি অ্যাড করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যখন আমার এটা হাফ সিদ্ধ হয়ে গেছে আমি কিছু পেঁয়াজ এখানে অ্যাড করে দিয়েছি। আর আমাদের বরিশালের ভাষায় এই পাতাটাকে বলে পোলাও পাতা। আমি জানি না কার এলাকায় কি বলে, তবে আপনারা আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। শখ করে আর কি বেলকনিতে গাছটা লাগিয়েছি, তো এখান থেকে 2-1টা পাতা নিয়ে হালকা ছ্যাঁকা দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম লবণ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে এটা নরম হওয়ার জন্য অপেক্ষা করি। আর এরই ফাঁকে গতকালকে আমি গরু মাংস রান্না করেছিলাম, যার একটুখানি মাংস বেঁচে ছিল সেই মাংসটা এখানে দিয়ে দিলাম। তারপর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিব আর ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে ঘুটে দিব যাতে করে খিচুড়িটা একদম নরম হয়ে যায়। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ওই যে বললাম আচার কিন্তু সবাই বাসায় বানিয়েছে, তো আমারও এরকম জলপাইয়ের আচার আছে, এর থেকে আমি এই তেলটা নিয়ে নিলাম। আজকের এই আচারের খিচুড়িটা আমি এই আচারে তেল দিয়েই বাগার দিব। তো সেই তেলের ভিতরে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা একদম গোল্ডেন করে ভেজে নেব। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যে খিচুড়িটা আমি আগে থেকে করে রেখেছিলাম, আর খিচুড়ি ঘনত্বটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন, এখন এর উপরে আমি পেঁয়াজ রসুন ভাজাটা ঢেলে দিব। তারপরে খুব ভালো করে এটা মিক্স করে নিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর এটা আমি নামিয়ে নিয়েছি। আর গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আচার দিয়ে বেশ অসাধারণ লেগেছে।